শুধু ভালোবাসি তোমায়। সত্যি তো কিছুই না মা, শুধু এই লোক দেখানো বিয়ে করা, মিথ্যে সম্পর্ক, মিথ্যে সিঁদুর, সব কিছু মিথ্যে। তার জন্য আমাকে এত কিছু কেন, কেন এত কষ্ট পেতে হবে? আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন আমি কাঁদছি? ঋতু গেল ফিরে, রাত গেল ছিড়ে, তবুও এলি না তুই মোর কাছে ফিরে। ও দিন কেটে গেল, সবই ইংলিশ মিডিয়ামের জন্য। কখনো কখনো মনের কথা বলছে, কখনো অভিনয় করছে, কিছুই বুঝতে পারছি না। ওর এই কথাগুলোকে চিকি খুব মাইন্ড করছে মা। পারছি না মনকে আমার, আর বোঝাতে পারছি না নিজেকে আমার, কিন্তু যখন যখন ও আমার কাছে থাকে পারছি না মন, আমার একটুও ভয় করে না। আর বোঝাতে পারছি কিন্তু এই সব কিছু তো মিথ্যে না, যখন এই সব কিছু তো আমার সাথে থাকবে না। ভালোবাসি না তোকে ছাড়া দু চোখে। তুই ফিরে আয় রে, ফিরে আয় রে ধন মোর কাছেতে। তুই ফিরে আয় রে, ফিরে আয় রে ধন যতদিন তোমার সাথে মোর আছি, কাছেতে। সেই শ্যামকে আমি তোমার কাছে আসতে দেবো না। আর এটা রাম অগস্তির প্রমিস চিকি। মোর তোরে প্রেম তোর ছিল চোখের জল। তোম না তোম না তোম না তোম, তোম না তোম না তোম না তোম। হুয়া 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 হুয়া। আচ্ছা, হ্যাঁ, বাড়িতে এত বড় কাণ্ড করে দুজনে এখানে লুকিয়ে দেখা করছিস, হ্যাঁ? প্লিজ আন্টি, এই সমস্ত কথা কাউকে বলো না, প্লিজ প্লিজ প্লিজ। ছাড় আমাকে, ছাড় আমাকে। আরে বাড়িতে একটা লুচ্চা গুন্ডা ঢুকিয়ে নিয়ে এসে এখন বলছিস আন্টি প্লিজ প্লিজ প্লিজ। এক্ষুনি মজা বোঝাচ্ছি তোকে। আন্টি, মা, মা দেখাচ্ছি। ছাড়, মা, মা। তুই আমাকে মার খাইছিলি না? দেখ এবার আমি মাকে দিয়ে তোকে মার খাওয়াবো। মা, তাহলে আমিও বলে দেবো, তুমি কিন্তু ভাগও পাবে না। মানে তুমি সব কথা বলে দেবে তো? যাও বলে দাও, যাও বলো। কি হবে আমার? আমি সবার কাছে খারাপ হয়ে যাবো আর ঠাকুমা চিকিকে অ্যাকসেপ্ট করে নেবে, ব্যাস। আর তোমার, তুমি নিজের কথা ভাবো, তুমি তো কানাকড়িও পাবে না সম্পত্তি। টাকা টাকা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় ভাই। এই 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 গুন্ডা, কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? কি বলছিস? আরে আরে দাঁড়াও, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ওর কথা ছাড়ো তো, ছাড়ো ওর কথা। তুমি আমার সাথে আগে হাত মেলাও তো। দেখো, চিকিকে ধরে ও নিয়ে চলে যাবে, ও ওর চিকিকে পেয়ে যাবে, আর আমি রামকে পাবো। আর তুমি তোমার টাকা পেয়ে যাবে, মানে 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 তুমি যেটা চাও। কি বুঝলে? তাহলে এবার তোর প্ল্যানটা কি? প্ল্যানটা তো পুরো সলিড আছে। সলিড।
যখন চিকিকে এই বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দেবো, আর রাম শুধু আমার হয়ে যাবে। এবার শুধু একটা রাতের ব্যাপার চিকি। তারপরে আমাদের দুজনের ভিতরে কেউ আসবে না। আর যদি সেই রাম আসার চেষ্টাও করে, তাহলে তাকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবে। তারপর আমরা খুব আরামসে হানিমুন করব, আর আমাদের কেউ ডিস্টার্ব করবে না। আই লাভ ইউ চিকি, আই লাভ ইউ। দেখ সিয়া, এবার যাই করবি একটু ভেবে চিন্তে করবি। কারণ হলো তো শ্যাম যে মিথ্যে কথা বলছে, রাম আর চিকি সেটা জানে। আর এখন চিকির সঙ্গে রাম আছে, আর রাম হচ্ছে একাই 100, মানে এই শহরের সব থেকে বড় উকিল। আর মিথ্যা ধরা ওর বা হাতের খেলা। আর এইটা যেন তুই ভুলে যাস না, বুঝলি? ও সরি সরি সরি। এরকম কিছুই হবে না। আমার সাথে না চিকি যাবে না রাম। ব্যাস, কাল সকাল হলেই চিকি অন্য কারোর কাছে, আর আমার জন্য নতুন শুরু। কিন্তু এখন এটা আমারও শ্বশুর বাড়ি। আর একটা কথা মনে রাখ, আর এই মিথ্যে আর ভুল বেশি দিন টিকে থাকবে না। আর তুই যে মিথ্যের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছিস, সেই পাহাড়ও একদিন না একদিন ভেঙে পড়বে, আর সব সত্যি সবার সামনে আসবে। যেমন করে তার নাম, তার লক্ষ্য সবকিছু আমার হয়ে গেছে, ঠিক তেমন করে সেইভাবে রামও আমার হবে। এই সত্যিটা কেউ জানতে পারবে না, কখনোই পারবে না। আর কিছুক্ষণ পরেই চিকির খেলা শেষ হয়ে যাবে, আর রাম সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। সেই জন্যই আমাকে খুব ভালোভাবে মেকআপ করে রেডি হয়ে থাকতে হবে, যেমন করে রামের নজর আমার ওপর থেকে 1 মিনিটও না সরে। মেকআপ তোমার স্কিনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে ঠিকই, কিন্তু এই সুন্দর চেহারার পিছনে যে সত্যিটা লুকিয়ে আছে, তাকে কি করে লুকাবে রুহি ম্যাডাম? কি হলো, রুহি নাম শুনে ভয় পেয়ে গেলে? হ্যাঁ, না রাম, তুমি
তুমি সত্যিকে যত তুমি লুকোনোর চেষ্টা করবে সেটা কোনোদিন লুকিয়ে থাকেই না, থাকবেই না। আর এটাই সত্যি যে তুমি সিয়া নয়, তুমি রুহি। প্রকৃত সিয়া হলো আমি। কি হলো রুহি? নিজের সত্যিটা জানার পরে ভয় করছে? এবার কি হবে এইটা ভাবছিস না? তোকে বলেছিলাম না মা কখনো অন্যায় সহ্য করে না, আর এখন দেখ সেইটাই হলো। আজ পর্যন্ত তুই আমার পরিবারকে তোর পরিবার বলে আমার থেকে দূরে রেখেছিলি। এবার তোর আসল চেহারা সবার সামনে ধরা পড়ে গেল না? চলো বাড়ির সবার সামনে এবার সত্যিটা বলবে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমার লেগে যাবে, প্লিজ ছাড়ো। রাম, এটা কি করছিস তুই? ওর সাথে এরকম ব্যবহার কেন করছিস? আমি তো শুধু এটুকুই করেছি। আর এই মেয়েটা যদি সবার সামনে সত্যি কথাগুলো না বলে, এর আমি এমন অবস্থা করব স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না। আরে বাবা, কি হয়েছে তো বল। এ আমাদের সবাইকে ঠকিয়েছে। প্রতারণা? কি রকম প্রতারণা? হ্যাঁ হ্যাঁ, ঠকানো। তুমি এখন জানতে পারছো যে ও ঠকাচ্ছে, কিন্তু ওর মুখটা যেদিনই আমি দেখেছিলাম সেদিনই আমি বুঝেছিলাম ও সবাইকে ঠকাচ্ছে। তুমি তো পুরো গান্ধারীর মতো হয়ে গেছো, তুমি কিভাবে জানবে? সিয়া, আমি এসব কি শুনছি? ওরা এসব যা বলছে তা কি সত্যি? হ্যাঁ ঠাকুমা, আজ পর্যন্ত সবকিছু মিথ্যে বলে শিয়ার জায়গা নিয়ে থেকেছে। না ঠাকুমা, এরকম তো কিচ্ছু না, সব মিথ্যে। মিথ্যে আমি না, তুই বলছিস। কারণ প্রকৃত শিয়ার তুই না, আমি। কামিনী,
আমি নিজের চোখেই সব প্রমাণ দেখে নেওয়ার পরে তুমি এরকম একটা মিথ্যেবাদী আর ঠকবাজ মেয়েকে সিয়া বলে ডাকতে পারবে? আরে তোমাকে বলে আর কি লাভ? তার জন্য তুমি এতটাই অন্ধ হয়ে গেছো যে তার কথার ওপরে চিকিমার ওপর অত্যাচার করে গেছো, পরীক্ষার পর পরীক্ষা নিয়ে গেছো। আচ্ছা চিকিমা, তুমি এতদিন এই সত্যিটা কেন লুকিয়ে রেখেছিলে? দাদু, এই রুহি তার নিজের সত্যি পরিচয়টা লুকিয়ে সবাইকে কিভাবে ভুল বুঝিয়েছে এই কথাগুলো আমি বলছি, শোনো। না 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 ঠাকুমা, মিথ্যে কথা বলছে। আমি সব কিছু তোর এত সাহস, তুই আমাদের সবাইকে প্রতারণা করলি? এই কামিনী অগস্তি সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তাকে কেউ প্রতারণা করবে সেটা সে কিছুতেই মেনে নেবে না। তুই যেমন আমাদের সবাইকে প্রতারণা করে আমার সিয়ার জায়গা নিয়েছিলিস, ঠিক সেই রকম তোর করা কর্মের জন্য তোকে আজ শাস্তি পেতে হবে। নিয়ে যাও ওকে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ওই চিকি স্বপ্নেও আমাকে হয়রান করছে। না শান্তিতে আমাকে থাকতে দিচ্ছে, না শান্তিতে আমাকে শুতে দিচ্ছে। খালি মা মা মা। উফ, আমিও তোকে কখন ছাড়বো না। ব্যাস তুই আজকে ঝেড়ে ফেলছি কি যে রুহিকে আর কিছুটা সময় দাঁড়িয়ে যা, আর একটা বড় ধামাকা হবে, আর এই সমস্ত কিছুর পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। মা, বিসর্জনের জন্য সবাই রেডি। এবার আমরা যাব। এরপর যদি লেট হয়ে যায় খুব ভিড় হয়ে যাবে। হবে আর কি, অনর্থ তো হয়েই গেছে। তুমি দেখলে না মাধবী, যেই ছেলে খালি পায়ে হাঁটতে পর্যন্ত পছন্দ করে না, সেই ছেলে এই মেয়েটাকে পেয়ে মাটিতে শোয়ার জন্য রাজি হয়ে গেল। এই চিকি আমার নাতিকে জাদু করে রেখেছে। মা, একটা কথা বলবো, খারাপ ভাববে না তো? বেচারি সিয়ার দুঃখ দেখতে পারছি না,
তার চোখের সামনে তার অধিকার অন্য কোনো মেয়ে নিয়ে যাবে। বেচারি কি করে সহ্য করবে বলো? হারানোর তো একটা ব্যথা আছে, বলো কষ্ট হবে না? আমি সবকিছু সহ্য করতে পারবো। ঠাকুমা তুমি ব্যস্ত হইও না আর টেনশন নিও না কোনো। যেটা আমার ভাগ্যে আছে সেটাই তো হবে। মারে, তোর ভাগ্যে তো রানীর সুখ লেখা আছে। শুধু এই অনাথ মেয়েটার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস। মারে, আমাকে তুই ক্ষমা করে দে। একটা ছোট্ট ভুলের জন্য এত সব ঘটনা ঘটে গেল। এতে কারোর কোনো ভুল নেই ঠাকুমা। আর আমার ছোটবেলা থেকেই তো এভাবে হারার অভ্যেস আছে। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর তারপরে বাবাকেও হারিয়ে ফেললাম, আর তারপরে রামকেও হারিয়ে ফেললাম ঠাকুমা। কাঁদে না রে মা। এসব যা কিছু হচ্ছে তার সবকিছুর জন্য চিকি দায়ী। হ্যাঁ, শুধুমাত্র ওর জন্য আমার সংসারটা ছারখার হয়ে গেল। যদি রাম এসব বুঝতে পারতো